হায়দার আকবর খান রণ সারা জীবন শোষণমুক্ত সমাজ গড়ার জন্য সংগ্রাম করে গেছেন। রণ হয়ে আজ নেই, এটা ভাবতে আমার কাছে কষ্ট লাগছে। হায়দার আকবর খান রণ বাংলাদেশের শোষণমুক্ত সমাজ গড়ার জন্য দীর্ঘদিন রাজনীতি করেছেন। তিনি একজন প্রতিষ্ঠা রাজনীতিবিদ ছিলেন। সারা জীবন মানুষের ভাগ্যোদ্ধারের আন্দোলন করে সংগ্রাম করেছেন। তিনি শুধু একজন খ্যাতিমান রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন 1971 সালে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, সেই সময় হায়দার আকবর খান রণ উনিও জাতির পিতার নির্দেশে এবং নেতৃত্বে এই 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছিলেন। আজকে সেই একজন জাতির শ্রেষ্ঠ সন্তান উনি বিদায় নিয়ে যাচ্ছেন। আজকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। হায়দার আকবর খান রণ সারা জীবন শোষণমুক্ত সমাজ গড়ার জন্য সংগ্রাম করে গেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কাজটাই আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে যাচ্ছেন, দেশ আজকে উন্নয়ন অগ্রগতির মাধ্যমে মানুষের সেই স্বপ্ন পূরণের পথে। আমরা আশা করি যে এই হায়দার আকবর খান রণদের তাদের যে ত্যাগ, এটা কখনো বৃথা যাবে না। রণ হয়ে আজ নেই, এটা ভাবতে আমার কাছে কষ্ট লাগছে। কারণ অন্য দলের যখন আন্দোলন হয়েছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনেও আমরা একসঙ্গে কাজ করেছি। আর তাছাড়া শ্রমিক আন্দোলন আমি করি এবং সেই শ্রমিক আন্দোলনে তার যথেষ্ট অবদান রয়েছে। তিনি একজন শুধু কমিউনিস্ট পার্টির নেতা নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন শ্রমিক আন্দোলনে একজন সৈনিক। তার সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক দার্শনিক বা আদর্শিক না থাকলেও আমাদের সম্পর্ক কিন্তু এক জায়গায় ছিল, সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, হায়দার আকবর খান রণ তাদের মধ্যে একজন। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার অগণিত গুণগ্রাহী যারা আছে এবং তার পরিবারবর্গ, তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। একজন বীর সন্তান, যিনি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এবং বঙ্গবন্ধুর নির্দেশে যিনি মুক্তিযুদ্ধ করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা এখানে উপস্থিত।